বাট এবার আমার কিছু ধরো আমি বিজনেস শুরু করবো, বিজনেস কিছু জানি না, বিজনেস বড় জানি না, বাট অনেক শিখেছি। ধর বাজারে একটা দোকান নেবো, আর বাজারে একটা দোকানের রেন্ট আপাতত ধরুন লোকাল যে মার্কেট আছে অ্যাভারেজ 1,500 থেকে 2,000 টাকা তো পড়ে একটা শপ বা রেন্ট, ছোট রুম। এবার আমাকে বল দোকান সাজানোর বা ধরুন একটু মার্কেটিং সম্বন্ধে, দোকান যেহেতু চালাতে হবে, বিজনেস আনতে হবে, প্রফিট আনতে হবে, কাস্টমার তো মুখ দেখে আসবে না, কি কি টাস্ক করা যায়, মানে কি কি করে একজন দোকানদার সময়, কি কি মাথায় রাখতে হবে আমাকে? তো প্রথমত বলি আমি কিভাবে স্টার্ট করেছিলাম। তোর গল্পটাই বল। আমি যখন শিখেছিলাম পড়াশোনা করতে করতে দাদার কাছে শিখেছি, শেখার পরে কাজ শুরু করেছিলাম আমি বাড়ি থেকে। মানে আমি যেহেতু পড়াশোনা করছি, আমি মানে দোকানও দিসনি? আমি দোকানও দিইনি। ভেরি নাইস। আচ্ছা বল। আমার বাড়িতে আমার মায়ের কাছে কাস্টমাররা জানতো টুকটাক সবাই, মানে একটা টেবিল, আমার বাড়ির সামনে একটা দোকান আছে যেটা আমার মুদিখানা দোকান ছিল। আচ্ছা। তো ওখানে একটা সাইডে টেবিল পেতে আমি কাজ শুরু করেছিলাম। এবার আশপাশে যারা দোকানে আসতো জানতো, তো আমি যখন থাকতাম না তারা আমার বাড়িতে আমার বাবার কাছে বা আমার মায়ের কাছে জমা করে যেত। আমি রাতে পড়াশোনা করে এসে রাতের দিকে আমি কাজ করতাম, ডেলিভারি দিতাম। এইভাবে পরিচিতি যখন বাড়লো তখন আমি তার পাশে আর একটা দোকানে সেপারেট ভাবে করি এবং তার অ্যাক্সেসরিজ আরে তুলি। এইভাবে করা যেতে পারে। গ্রেট আইডিয়া। মানে তুই বলতেছিস যে আমি দোকানও দেবো না, হ্যাঁ, আমি ঘরের থেকে স্টার্ট করবো, ঘরে যে টেবিলে থাকতে পারি, ইনকাম স্টার্ট করতে পারবো, যাতে পাড়ায় টুকটাক জেনে যাবে যে আমি এই কাজ করি। কিংবা এটাও তো করতে পারি যে বাড়ির সামনে একটা সাইনবোর্ড লাগিয়ে দিলাম যেখানে সমস্ত রকম মোবাইল রিপেয়ারিং করা যায়। মানে প্রথমে ইনভেস্টমেন্ট লাগছে না, জাস্ট টুল কিনলাম, বাড়িতে শিখলাম, আমি ঘরে। এটা ভালো আইডিয়া দিয়েছিস। তো এটা প্রচুর সিলেট মানুষের হেল্প করবে, যাতে ঘরে বসে সে স্টার্ট করলো, কমাস 4-5 মাস 6 মাস ঘরে বসে স্টার্ট করলো, 6 মান্থ ঘরে ট্রাই করলো, দেন যখন লোক জানা শুরু করলো, কাস্টমার বেসটাও বেশি হয়ে যাবে, জানাশোনা হয়ে গেল, তখন একটা দোকান দিল। তারপর তুই বলছিস শপ নিতে, রাইট? ভালো আইডিয়া। তো এটা করেছিলি তো? আমি ওটাই করেছি। আর দেন তারপর নেক্সট, তারপরে তার যখন গ্রোথ বা ইনকাম বাড়বে তখন সে আরো কিছু অ্যাডভান্স শিখতে পারে এবং কিছু টুলস বা অ্যাক্সেসরিজ যেগুলো আছে এক্সট্রা তুলতে পারে, সেভাবে তার বিজনেসটা গ্রোথ করতে পারে। আচ্ছা, ধরে নে এবার আমার কিছু জিনিস মেন্টালি সমস্যা হতে পারে, যেমন আমি নতুন, ধরবো আমার কেউ বিজনেস করেনি, তো ভয় ধরো লাগবেই। এক সেকেন্ড, কিছু আমি তো ভুল করে ফেলতে পারি, ধরো আমি আইসি পুড়ে ফেললাম করতে গিয়ে, বা আমি কোনো জিনিস করে ফেললাম, সেক্ষেত্রে আমি কি করতে পারি? মানে আমি সেটা কি করে কাটাবো? তো প্রথমে তো এই প্রবলেমটা হবে, স্পেস হয় নাকি? প্রথমে এই প্রবলেমটা হবে। প্রথমে কি হবে, আমার ক্ষেত্রে হয়েছিল, আমি যখন প্রথমে কাজ স্টার্ট করি তো দেখা গেল একটা কিছু করতে গিয়ে একটা পার্ট ড্যামেজ হয়ে গেছে। এমনও হতে পারে অনেক কাস্টমার আসবে যারা নাম খারাপ করার জন্য আসবে, এটা কিন্তু সবসময় ভয় পেলে হবে না, এটা মেন। মানে আমি যখন কাজ করেছি, অন্য দোকান থেকে কাজ করিয়ে নিয়ে এসে খারাপ করে নিয়ে এসে আমার কাছে বলছে তুমি করো। আর আমি যখন ওপেন করলাম, এবার তখন আমার নলেজ যেহেতু কম, আমি যা স্টার্ট করছি, আমি জানি না যে অন্যজন খুলেছে, বুঝতে পারি না। যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন দেখে বুঝতে পারবে যে অন্যজন কাজ করেছে কি করেনি, প্রথমে সে নাও বুঝতে পারে। তো সেক্ষেত্রে আমি জাস্ট খুলে কাজ করা শুরু করেছি, দেখা গেল যে ফোন চালু হচ্ছে না, কারণ কাস্টমার যে অন্য জায়গায় করেছে সেটা বলছে না, বলছে তোর কাজই খারাপ হয়েছে বলে, এইভাবে কিন্তু চারিদিকে নাম খারাপ করছে। এটা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে সেই কাস্টমারই আমার কাছে আবার দ্বিতীয়বার ফোন রিপেয়ার করে নিয়ে গেছে, যে প্রথমে আমার নাম খারাপ করেছিল। যখন আমি আমার আরো বেটারটা দেওয়ার চেষ্টা করেছি, কাস্টমারকে আরো ভালো করে সবার সার্ভিস দিয়েছি, তখন সেই কাস্টমারই দ্বিতীয়বার আমার কাছে এসেছিল। কিন্তু প্রথমে সে এসে ভয় দেখিয়েছিল এবং একটা ফাইন নিয়েছিল আমার থেকে, যে তোর কাছে ফোনটা খারাপ হয়েছে, তোকে ফোন দিতে হবে। আমি তখন দিয়েছিলাম একটা ছোট কিপ্যাড, তখন কিপ্যাড ফোন ছিল, তো কিপ্যাড ফোন দিয়েছিলাম। পরবর্তী সময়ে সে অনেকের কাছে নাম খারাপ করেছিল এবং যাদের কাছে করেছিল তারাও আমার কাছে সার্ভিস করে নিয়ে গেছে।